মহাখালীর আমতলী ও বনানী এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষদের দৌরাত্ম্য সহসাই চোখে পড়ে। যাত্রীবাহী বাসে উঠে কিংবা ব্যক্তিগত গাড়ির পাশে এসে তারা টাকা চায়। যাত্রীদের অভিযোগ, টাকা না দিলে প্রায় তাদের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি একটা স্টুডেন্ট, আমি একটু কাজে বের হয়েছি, এখন আমি কি ওনার জন্য কি টাকা নিয়ে আসছি? আমার বাবা মা তো ওদের জন্য টাকা দেয়নি, তো এই দিক থেকে ওনারা আমাদের হয়রানি করে। অন্যদিকে হিজড়াদের অভিযোগ, এই সমাজ তাদের মেনে নিতে চায় না। সরকারি কিংবা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানে তাদের কাজে নেওয়া হয় না। এর ফলে পেটের দায়ে তারা এই পথ বেছে নিয়েছে। আমি বলবো কি, এই জীবন যেন কখনো কারো না। আর সমাজ তো পরিবর্তনশীল, আমাদেরকে সমাজ কিন্তু ভালোভাবে নেয় না। আগে কিন্তু আমাদের অবস্থা আরো খারাপ ছিল, যে মানে আমাদের সামাজিক যে অবস্থা, মানে ভালোভাবে গ্রহণ করে না। সামনে ভালো বললেও কিন্তু মানসিকভাবে কিন্তু ওরা এটা মাইনা নিতে পারে না। কি করবো, আমাদের তো কোনো কোম্পানিও কাজে নিচ্ছে না, কোনো মানে গভর্নমেন্ট কোনো করছে না, বাধ্য হয়ে আমাদের রাস্তায় হাত পাততে হয়। বাস চালকরা জানান, প্রায় তাদেরকে হয়রানির শিকার হতে হয়। অনেকে মহাখালী থেকে গাড়িতে উঠে আর নামতে চায় না। অনেক সময় টাকা না দিলে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বলছে, হয়রানির বিষয়ে তারা কখনোই কোনো অভিযোগ পাননি। পুলিশ টিম সবসময় টহলরত অবস্থায় রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে গাড়ি থেকে যে হিজড়ারা টাকা তোলে, এই বিষয় নিয়ে আপনাদের কাছে কোনো অভিযোগ আসে কিনা বা করেছে কিনা এই পর্যন্ত? না, আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ কমপ্লেন দেয়নি, কেউ কিছু বলেও নেই এখন পর্যন্ত। ভাই কোনো ভুক্তভোগী যদি অভিযোগ না দেয়, কোনো তথ্য না দেয়, তাহলে আমরা ভাই কিভাবে পাবো? আমার তো টহল তো আছেই, হাই রোডে কিন্তু আমার টহল থাকে স্পেশাল, আমাদের ওখানে ডিউটি করে প্রতিদিন 8টা টু 8টা, রাত 8টা টু 8টা, সকাল 8টা থেকে রাত 8টা, রাত 8টা থেকে আবার সকাল 8টা। ভুক্তভোগীদের কমপ্লেন দিতে হবে, তারপর তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।